বেঈমানেরা ছিল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফি দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। নারে তাকবীর। मैकमैन चला गया ना कि कुंठी वो तार खोलिए था, वो पीला वाला तार खोलिए तो तार ठीक कीजिए। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ঠান্ডার সময় কথা আমি লম্বা করব না। আমার ভাই মৌলানা গুলজার সাহেব ভালো বক্তব্য দিয়েছিলেন, কিন্তু নিজের সময়টাকে কুরবানি করে আমাকে দিয়ে দিলেন। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, 9টা বাজলো 10টা কিংবা 10:30টা পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ বলবো, দেখাই দেবেন। 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, লোকজনের কোনো খবর নেই, 12টা হয়ে গেল, পেট কোঁ কোঁ করছে আর ভোগের জ্বালাতে। কই যে মৌলবীর কথা দেখবো যে আল্লাহ খাইতে দিছে কেমন করে, না খাটলে কেমন করে আল্লাহ খাইতে দিবে। ঠিক বেলা 2টা 3টার সময়তে ঠিক বেলা 2টা 3টার সময়তে মাঠে একটা লোক কাজ করতে গেছিল রোদের সময়, খানা পিনা খাইবে তো কোনটা খাবো, চল গাছের তলাতে চলে যায়। তখন ও হাঁটতে হাঁটতে গাছের তলাতে চলে গেছে। ও লোকটা তো জানে না যে গাছের উপরে মানুষ চড়ে আছে, ই খাইতে বসছে, আর ও তো চড়ে আছে, ওর পেট কোঁকো করছে, খানা দেখে আরো ভোগ জেগে গেছে। কইতে পারে না যে ভাই খাইতে দে, মুখ দিয়ে কইতে পারে না, কেন ও নিয়ত করেছে যে আল্লাহ খাইতে দেবে কেমন করে, দেখ পরীক্ষা করতে গেছে, আল্লাহকে পরীক্ষা করতে গেছে। ই তো খাইছে, নিজের মনে খাইতে শুরু করেছে। এদিক ওদিক দেখলে যে এই লোকটা তো উপর দিকে দেখে না, তখন একটু গলা খেঁ করে দেখে, গাছে চড়ে চড়ে একটু গলা খেঁ করে দিয়েছে। যখন খেঁ করে দেখে তখন যে খাইতে বসছে, কইছে হ্যাঁ রে আঞ্জর পাঞ্জর কোনো লোকজন দেখতে পাই না, কে আওয়াজ করলে? ওপর দিকে দেখছে তো একটা লোক, এ ভাই নামো নামো, এসো এসো খেলাম, এসো এসো নামো।
নামলো নেমের করে তখন খাওয়া দাওয়া যখন এসে কই তুমি গাছে চড়ে কি করছিলে? কই যে ভাই রে আল্লাহ তো খাইতে দিলে কিন্তু হু করে দিয়ে দিলে, মানে আল্লাহ খাইতে দিলে কিন্তু হু করে দিয়ে দিলে। বিনা হারকাতে আল্লাহ বরকত দিবেন। একটা পাখি দেখেন, জমিন কার আছে? মানুষের। মানুষ ছাড়া দুনিয়াতে কোনো জিনিসের আর জমিন জায়গা আছে? গরুর জমিন নাই, ছাগলের নাই, বকরির নাই, পক্ষালি নাই, কাহারির জমিন নাই। কোনোদিন কেউ আল্লাহকে শেখায়ত করে না। আর মানুষের জমিন আছে, তা মানুষের কোনোদিন পেট ভরে না। ভরছে? ভরে না। খুব একটা পাখি যখন আজান হয় তখন ও কিচিরমিচির করে আল্লাহর জিকির আজকার করে নিজের ভাষাতে, আর না খেয়ে বাড়িয়ে যায়। আল্লাহ বলছেন সন্ধ্যাবেলাতে যখন আসে নিজেরও পেট ভরে, আর ওর বাসাতে যে ওর বাচ্চা আছে ওরও জন্য খোরাকি আনে। তো হরকত করতে গেলে বরকত হবে। এই মতো এই মজলিসে, তিনি মজলিসে ধরনের যত হবে, যদি মানুষের ইচ্ছা হয় যে আমি যাবো, দু কথা শুনবো, মানবো, ওই লোকটা কি আল্লাহ হেদায়েত দান করবে। আর তো বলবে যে ওই গাছে চড়ার মতন চড়ে থাকবো, কিছু করবো না, তাহলে কিন্তু হবে না। খুব ভাই যা হোক, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে এসে বসেছেন। আজকে হলো তাবলিগে দাওয়াতি জালসা। শুনলাম গোটা দিন মাদ্রাসার বাচ্চারা প্রোগ্রাম করলে নাকি? এই মাদ্রাসাতে পড়ালেখা করে আপনারা প্রোগ্রাম শুনলেন যে আমাকে বেটা বেটিরা 1 বছর পর্যন্ত মৌলভী সাহেবেরাকে বেতন দিয়ে মাদ্রাসা করে কি শিখলে, আজকে তার ফলাফল আপনারা শুনতে পেয়েছেন। এজন্য আজকে তো আজকে, কালকে তো কালকে, পরে তো পরে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। মাদ্রাসার লোক মানে ভাই আব্দুল মাতিন সাহেব বললেন যে কোনো জালসা এটা হবে শুধু তাবলিগি, কিন্তু আমি আমি নিজের তরফ থেকে বলছি, যদি পারেন ছোট বড় মা খালা শেষের বেলাতে মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন যাওয়ার টাইমে, আপনারা যদি পারেন তো, কোনো দাবাও নেই। কারণ যে মুসলমানের দোনো হাতে লাড্ডু, দুনিয়াতে যদি আপনি ভালো করবেন আল্লাহ দুনিয়াতে দিবে, আখিরাতেও আপনাকে দিবে। তো খারজা হোক, এটা মাস রাজাব চলছে, রাজাবের মাস। এরপরে আসবে কি শাবান, শ্রাবণ মাস আসবে, যেই মাসে একটা রাত আছে যাকে শাবে বারাত বলা হয়। মেলায় মুসলমানেরা সেই রাতে খুব নেকি মনে করে, আর আল্লাহ তাআলা সবকিছু ঢেলে দিবে এই মনে করে, দেখবেন কত ফেনশন, কত ডিজে, সেই রাতে মদ পান করে মানুষ পাগল হয়ে থাকে, কত কবরস্থানে মেলা এরকম কিছু হয়। ইবাদত বান্দেগি করে মুসলমানেরা, করে কি করে না? আপনারা করছেন নাকি? হ্যাঁ ভাই আমার, বরক বেচা আর পাঁপড় বেচা ম্যাগ যে হয়েছিল যে ভাই, হ্যাঁ কোন দোয়া করতে হবে না, যেটা জায়েজ। আল্লাহ যেহেতু শোনা করতে পারবে, করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। তো ভাই আমার, সেটা হলো কোন রাত? শাবে কাদারের রাত। সেটা কোন রাত? শাবে কাদার। শাবে কাদার এটা যেটা রোজার মাসে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতের মধ্যে একটা রাত আছে। যা চাইবেন আল্লাহর কাছে, আর সেদিন আল্লাহর ফেরেশতারা আছে, অগণন ফেরেশতারা আছেন, জিবরিল আমিন তাও আছেন সেদিন। বাকি থাকলো শাবান মাস। মেলে মানুষ চাঁদের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে রোজা করে শাবান মাসের। করতেই হবে, না করলে হবে না, এটা জরুরি লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত রোজা করতেন, এত রোজা করতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন যে মনে হয় ফরজ রোজা শুরু হয়ে গেছে। মানে এতটি রোজা করতেন, বলতেন মনে হয় ফরজ রোজা, যেরকম রোজার মাসে লাগাতার রোজা করেন ওরকম রোজা করতেন। তাহলে বুঝা গেল যে 3 থেকে বেশি করতেন, 10, 15, 20, 25 এরকম রোজা করতেন। আপনি পারেন করেন, 3টে বান্ধা কেন করবেন, করেন 10টা, 12টা, 15টা যা পারবেন করেন। 13, 14 তারিখ, 15 তারিখ ওই লোকটা রোজা করবে যে প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা করে। মেলায় আল্লাহর বান্দা বান্দি আছেন দুনিয়াতে, ওরা করে চাঁদের 13 তারিখে একটা, 14 তারিখে একটা, 15 তারিখে একটা, ওরাই রোজাগুলা করে, ওরা শাবান মাসে করবে। আর আপনি যদি শুধু শাবান মাসে করেন তো 13, 14, 15 কেন করবেন? 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আরো বাড়িয়ে দেন, বা এমন থেকে শুরু করে দেন, 10, 11, 12 থেকে শুরু করে দেন, 2, 4, 5, 10টা করেন। সেই মাসে তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, ইবাদত বান্দেগি বেশি বেশি করে করেন।
একটা রাত নির্ধারিত করে করা চলবে না, এটা সহিহ হাদিস থেকে নেই। তারপরে আরো একটা কথা বলে দিই, আজকে আমার এটা বিষয় নয়, রমজান মাস চলে আসছে। কত ভাই কত মা এমন আছেন যে রোজার মাসে রোজা ছুটে আছে, বাকি আছে রোজা। কেউ বেমারির কারণে রোজা করতে পারেনি, কেউ হয়তো মুসাফির মানে সাফার হালাতে ছিল, রোজা করতে পারেনি। কত মা খালা হয়তো বাচ্চা হয়েছে বা হাইজ মাসিক হয়েছিল, তার কারণে রোজা করতে পারেনি, বাকি আছে রোজা। এখনো মোটামুটি 1 মাস সময় আছে, 1.5 মাস সময় আছে। ওই ভাই মায়েরাকে বলবো যে আপনি রোজাগুলাকে পুরা করলেন, বাকি রোজাগুলাকে। কারণ যদি রোজা পুরা না করবেন, ফের সামনে মাসে রোজা আপনার জন্য বোঝ হয়ে যাবে। এই লেগে ওই রোজাটা মানে রোজার মাস আসার আগে আগে আপনি রোজাগুলাকে পুরা করে নেন। ধরেন যে 5টা রোজা বাকি আছে আপনার, এক লাগাতার 5টা করেন তাও চলবে, একদিন বাদে একদিন যদি করেন তাও চলবে। আজ একটা করবো, 3 দিন বাদে একটা করবো তাও চলবে। এই হপ্তাতে একটা করবো, আর এক হপ্তাতে একটা করবো তাও চলবে। মানে রোজার আসার আগে আগে আপনি পুরা করলেন। এটা হলো আল্লাহ রসুলের ফয়সালা। রোজা বাকি রাখছেন না ভাই। এই জন্য যে মত হায়াতের কোনো গ্যারেন্টি নেই। কেনে যাবেন আপনি বাকি সাকির সব জিনিস ইবাদত বান্দেগি? দুনিয়াতে লেনদেন নগদ হয়েছে। আপনি লেনদেন যখন করছেন, কোনো মানুষের কাছ থেকে টাকা নিলেন 10,000 টাকা, 5,000 টাকা, 5 দিন কয়ে নিলেন, 10 দিন হয়ে গেল, শরম লাগবে, হ্যাঁ ক্রেডিট খারাপ হয়ে গেল, কখন দিব ওকে? তো আল্লাহ কি সামনে কি আপনার ক্রেডিট খারাপ হয় না যে আপনার রোজার 8 মাস 9 মাস বাকি হয়ে গেল, এই ক্রেডিটটা খারাপ হয় না? এই জন্য যার বাকি সাকি আছে আপনারা পুরা করেন। ভাই আমার খারজা হোক, আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন আখিরাত তোমাদের জন্য হলো ভালো এবং আখিরাতটাই বাকি থাকবে। তাহলে এই আয়াতটাকে উল্টা করে বুঝেন। আল্লাহ বলছেন আখিরাত তোমাদের জন্য ভালো এবং আখিরাতটাই বাকি থাকবে, মানে আসল জীবন হইলে ওইটাই। তাহলে আয়াতটাকে উল্টা করে যদি বোঝেন যে দুনিয়া বাকি, বলেন দুনিয়া বাকি থাকবে না। একটু কথা বলতে হবে মাঝে মাঝে আপনারাকে, দুনিয়া বাকি থাকবে না। খুব তাহলে দুনিয়া যখন বাকি না থাকবে তো আমরাও থাকবো না দুনিয়াতে, না থাকবো? আমরাও দুনিয়াতে থাকবো না। তা আখিরাতে যখন আসল ঘর, আখিরাতটাই হলো লাভের ঘর, আখিরাতটাই যখন বাকি থাকবে, তা আখিরাতের তৈয়ারি আমাদেরকে দুনিয়াতে করে যেতে হবে। আখিরাত মানুষের কখন শুরু হয়? কখন শুরু হয় আখিরাত? শ্বাসটা যখন বন্ধ হয় তখনই আখিরাত শুরু হয়ে গেল, হয় না? আজকে যত এখানে ছোট বড় মা বহিন ভাই আছেন দুনিয়াতে, সবাই আমি আপনি সবাই স্বামী স্ত্রী কত ভালোবাসা, একই বিছানে শুতি, একই বিছানে আরাম করি, এক অপরের সহযোগিতা করি। কিন্তু এই যে আল্লাহ শ্বাসটা দিয়েছে, শ্বাসটার কত দাম, কত দাম। যদি স্ত্রীটা মারা যায় আর পুরুষটাকে যদি বলা হয় যে আমরা সবে বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার রাইতের মতন তোমার স্ত্রীর কাছে তুমি সুখ থাকো, থাকবে? যারা বলেন থাকবে? থাকবে না। কিংবা পুরুষটা যদি মারা যায় আর স্ত্রীটাকে যদি বলা হয়, হালে আমার মা তুমি রাতখানটা তোমার পুরুষের পাঞ্জরে থাকো, জোগাও, আর আমরা কেন ভোরে তখন ফের আসবো। কোনো মা খেলা জোগাইতে পারবে? কইবে হ্যাঁ আমি পারবো না বুবু, হ্যাঁ আমি পারবো না। কিন্তু জিন্দা থাকতে যত তানাহাই, যত একতা হবে তত ভালো। কেউ আমাদেরকে না জ্বালায়, কেউ আমাদের কাছে না আসে, এক ঘরে দুজন থেকে যাবে। তাহলে বোঝা গেল ভাই শ্বাসটার কত দাম, কতখানি দাম শ্বাসটার। একটা ওয়াকিয়া আপনাদের সামনে বলি। এক 80 বছরকার বুড়া মানুষ, শ্বাসের প্রবলেম হয়ে গেছে, শ্বাস নিতে পারে না। তাড়াতাড়ি করে ওকে হসপিটাল নিয়ে চলে গেলেন, আইসিইউতে ভর্তি করলেন। যারা ডাক্তার মানুষ, আমরা পাড়ায় মানুষ জানছি যে আইসিইউ এমার্জেন্সি পেশেন্টের জন্য, ওকে লাগিয়ে দিলেন। সন্ধ্যা 5টার সময়তে লাগাইলে সকাল 5টাতে ওকে বের করে দিলে, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল লোকটা। ডাক্তার বলছেন বাবজি আপনার ওষুধ পানি আর আমার এখানে থাকলেন 12 ঘন্টা, এর 4 জুড়ে পড়ে 30,000 টাকা হলো আপনার। যেমন 30,000 টাকার কথা শোনা, বয়স্ক বুড়া মানুষটা লাগলো কানতে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ডাক্তার সাহেব বলছেন মনে হয় ফিসটা কড়া হয়ে গেছে, মনে হয় একটু ঘটাইতে হবে, গরিব মানুষ, ফিস শুনে মনে হয় কানতে লাগলো। এবার ডাক্তার কি বলছেন, রে আল্লাহর বান্দা তুমি কাঁদিও না বাপজি, তুমি কাঁদিও না,
30,000 টাকা যদি দেওয়ার ক্ষমতা না থাকে, আমি 10,000 টাকা মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। 20,000 টাকা দিয়ে দেন আপনি, 10,000 মাফ করে দিলাম। কিন্তু বুড়া লোকটা কান্তি আছে, চোখ দেয়া পানি বন্ধ হয় না। এবার ডাক্তার বলছেন আরো মনে হয় কমাইতে হবে, আরো বেশি হয়ে গেল। আবার ডাক্তার বলছেন বাপজি আর 10,000 টাকা আপনাকে মাফ করে দেন, মাত্র 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু কাঁদতে আছে, কথাবার্তা কিছু বলি নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরে। এবার ডাক্তার বলেন লোকটা মনে হয় গরিব, 1 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না বলে কান্দে। এবার ডাক্তার বলছেন আল্লাহর বান্দা আপনি বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে লাগবে না, আমি আল্লাহর কাছে তার বদলা দিব, মজুরি নিব। বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না, খুশি খুশি আপনি বাড়ি চলে যান, আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছে। লোকটা যাই না, শুধু কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরে। এবার ডাক্তার বলছেন আল্লাহর বান্দা কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, আপনার গোটা টাকা মাফ করে দিলাম, টাকা মাফ করার পরও আপনি চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন, কারণটা কি একটু কি আপনি খুলে বলবেন না? এবার 80 বছরকার বুড়া বলছেন ডাক্তার আমার কাছে আল্লাহ টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, আমার ছেলে মেয়ে সব আছে, 30,000 কেন রে? 1 লক্ষ টাকা তুমি যদি আমাকে ভাউচার দিতে, 1 লক্ষ টাকা যদি আমার বিল হয়তো আমি আদায় করে দিতাম, আল্লাহ আমাকে দিয়েছেন, টাকা আছে। তবে বলছেন আপনি কান্দেন কেন? বলছেন ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যদি নামাজের হিসাব না লাই, যদি বান্দারে তুমি নামাজের হিসাব দিও না, বান্দারে তুমি রোজার হিসাব দিও না, বান্দারে চোখের হিসাব দিও না, বান্দারে হাত পায়ের হিসাব দিও না, বান্দারে জেনা ব্যভিচারের হিসাব দিও না, আল্লাহ যদি একটা আমাকে প্রশ্ন করে বান্দারে তুমি হসপিটালে ছিলে, তোমার শ্বাসের প্রবলেম হয়েছিল, হসপিটালে থাকার কারণে 12 ঘন্টাতে তোমার 30,000 টাকার ভাউচার হয়েছিল, বিল হয়েছিল, যদি 12 ঘন্টাতে 30,000 টাকা তোমাকে দিতে হয়, তাহলে যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো রে বান্দা, আজকে তোমার 80 বছর বয়স হয়ে গেল, এই তোমার 80 বছরকার শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার জীবনের হিসাব আমি চাই না, মাত্র শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই শ্বাসের হিসাবটা যদি আল্লাহ আমার কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমি কিন্তু দিতে পারবো না, এই জন্য ডাক্তার আমি কান্দি। ভাই আমার, তাহলে শ্বাসের কত দাম, শ্বাসের কত দাম, সুবহানাল্লাহ। শ্বাসটা যেমনই বের হবে আর ছেলে মেয়ে বাড়িতে রাখবে না, তাড়াতাড়ি করে নিয়ে যা রে, কবরস্থানে নিয়ে যা, একে বাড়িতে রাখা হবে না। খুব এই লোকটার আর জায়গা নাই, এখন না যদি আপনি যেতে চাহেন তা আপনাকে কেউ হাঁকাইতে পারবে না, যদি হাঁকিয়া দেয় তা আপনি কোন পাক দিয়ে বাড়ি ঢুকে যাবেন, কারণ শ্বাস চলছে। আর যখনই শ্বাসটা বের হয়ে যাবে আপনাকে বাড়িতে আর রাখবে না, আমাকে বাড়িতে রাখবে না, যেতে হবে, আখিরাত শুরু হয়ে গেল, এই আখিরাতের জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমার, আখিরাতের কয়েক প্রকার আছে, যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, মন্দ আমল করবে জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নেকিকে ওজন করবেন, গুনাহকে ওজন করবেন। আপনারা বলবেন হাজী মাওলানা নেকিকে ওজন করবে কেমন করে? আজ পর্যন্ত নেকি দেখেছেন কেউ চোখে? আপনারা বলেন তো দেখেছেন? ওজন করবে কেমন করে? ধান ওজন হয়, গম ওজন হয়, দুধ ওজন হয়, পাট ওজন হয়, ভুট্টা ওজন হয়, বিভিন্ন রকম দেখার জিনিস ওজন হয়, কিন্তু আজ পর্যন্ত নেকি দেখা যায় না, তো ওজন করবে কেমন করে? প্রশ্ন যারা জাগে না, এটা বোঝার জন্য আল্লাহ মেলায় কিছু দুনিয়াতে দিয়েছে। আপনারা বলেন তো মানুষকে যে জ্বর হয়, আজ পর্যন্ত জ্বর হয়েছে, শরীরে অনুভব হয়েছে, দেখেছে আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছেন? কেউ জ্বর দেখেনি, কিন্তু জ্বর ওজন হয়েছে না হয়নি? মেলায় ডাক্তার সাহেব আছেন, ওরা ইলাজ করছে, আপনারা ইলাজ করেছেন, ডাক্তারকে আপনি খবর করে দিলেন, ডাক্তার বাবু আমার বেটাকে জ্বর হয়েছে, বিবিকে জ্বর হয়েছে, কিংবা আমাকে জ্বর হয়েছে। দেখেন না দেখা জিনিসকে কেমন করে ডাক্তাররা ওজন করে না পেয়ে
একটা ছোট্ট মতন কলমের সমান একটা মেশিন বের করবে। বলেন তো মেশিনটার নাম কি? থার্মোমিটার। যেমনই বগলে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, 1 মিনিট পর টুন 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 করে বাজবে। বলে দিবে মেশিনে, এত পয়েন্ট জ্বর হয়েছে ভাই রে, 90 পয়েন্ট তোমাকে জ্বর আছে, 100 পয়েন্ট জ্বর আছে, 102 পয়েন্ট 3 পয়েন্ট জ্বর আছে। বলেন নাপতে পারে কি পারে না? এবার বলেন মেশিনটা কে তৈরি করেছে, আল্লাহ না মানুষ? জোরে বলেন আল্লাহ না মানুষ? এবার যদি মানুষের ইলমে, মানুষের জ্ঞানে যদি মানুষ না দেখা জিনিসকে ওজন করতে পারে রে ভাই, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের নেকি ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। সুবহানাল্লাহ। বলবেন হাজী মাওলানা, ছোট ছোট জিনিসগুলাকে আল্লাহ কেমন করে দেখে থাকবে? আজকে আপনাকে বলে, বড় বড় দোকানে চলে যান, বড় বড় ব্যাংকে চলে যান, আপনার কাপড়টি মার্কেটে চলে যান, দেখবেন ব্যাংকে লাগা আছে, বড় বড় কাপড়ের দোকানে লাগা আছে, বিভিন্ন রকম মেডিকেলে লাগা আছে, আপ सीसीटीवी कैमरे की निगरानी में है, লেখা আছে না নাই? আপনি যদি একটা দাওয়া চুরি করেন তাও ধরা পড়ে যাবে, একটা কলম যদি চুরি করেন তাও ধরা পড়ে যাবে, ছোট্ট ছোট্ট যদি সামান যদি চুরি করে